ফের ঢাকা তৃণমূল কংগ্রেসে তাপস রায়ের পর এবার অর্জুন সিং স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন বিজেপিতে যাচ্ছেন তিনি, আর এবার বলে দিলেন আজ তিনি যাচ্ছেন দিল্লি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দেবেন। যদিও টিকিট পাবেন কিনা সে বিষয়ে অর্জুন সিং বলছেন যে দল ঠিক করবে টিকিট তাকে দেবে কিনা, তবে তিনি আশাবাদী ব্যারাকপুরের মানুষকে আরো 5 বছর সেবা তিনি করতে পারবেন। অর্জুন সিং তৃণমূল ত্যাগ করলেন এবং বিজেপিতে তাঁর প্রত্যাবর্তন। 14ই মার্চ 2019 তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং সেখানে তিনি বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন। 2022-এর 22শে মে ফিরে এসেছিলেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ফের এবার 2024-এর সেই 14ই মার্চ বিজেপিতেই যাচ্ছেন ঘোষণা করলেন অর্জুন সিং। আজ যাচ্ছেন দিল্লি, আগামীকাল তিনি ফের বিজেপিতে যোগ দেবেন। তবে টিকিট তিনি পাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে আজ কিন্তু বললেন না। যদিও গতকাল একেবারে খোলা চ্যালেঞ্জ করেছিলেন যে পার্থ ভৌমিকের বিরুদ্ধে তিনি বিজেপির টিকিটে লড়বেন। যদিও আজকে তিনি বলছেন দল ঠিক করবে টিকিট তিনি পাবেন কিনা, তবে তিনি আশাবাদী ব্যারাকপুরের মানুষকে আরো 5 বছর সেবা করার সুযোগ তিনি পাবেন। অর্জুন সিং গত কয়েকদিন ধরেই যাকে ঘিরে জল্পনা একেবারে তুঙ্গে, বিশেষত তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা অর্থাৎ 10ই মার্চের ব্রিগেড সমাবেশ, যেখানে অর্জুন সিং টিকিট পেলেন না এবং তারপরে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠলেন। পার্থ ভৌমিককে কেন দেওয়া হলো টিকিট, ব্যারাকপুরে কেন তিনি টিকিট পেলেন না? তাকে প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসে, প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, শক পেয়েছেন তিনি। এতগুলো কথা বলেন এবং 24 ঘন্টার মাথা থেকেই কিন্তু জল্পনা বাড়তে শুরু করে বিজেপিতে ফিরতে পারে। আজ নিশ্চিত দিল্লি যাচ্ছেন, আগামীকাল আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বিজেপিতে। কালকে দিল্লিতে জয়েন করব। কখন যাবেন, কার সাথে কথা বলছেন? না, সেটা আপনাকে বলার কোন দরকার নেই। কালকে জয়েন করব বিজেপি হেডকোয়ার্টারে গিয়ে দিল্লিতে। আজকে আমি চলে যাব, কালকে জয়েন করব। কার উপস্থিতিতে জয়েনিং হবে এটা আমি বলতে পারবো না, সেটা দল ঠিক করে। সেটা নিয়ে আপনি আজকে দিল্লি যাচ্ছেন? আজকেই চলে যাব। কটার ফ্লাইটে যাচ্ছেন দাদা? বিকালে 8টা 8:30 বিস্তারা আছে ফ্লাইটে যাব। দাদা তাহলে কালকের কর্মসূচি কি হবে দাদা? चले 8:30 में ले ली बिस्तारा। কি বলছেন? তাহলে আজকের কর্মসূচি কি হচ্ছে? আজকে কোনো কর্মসূচি নেই, কালকে জয়েন করব। আজকে একটু কর্মীদের সঙ্গে কথা বলি, কালকে বিজেপির কর্মীদের সাথে। यस, বিজেপি কর্মীরা আসছে, কি বলছেন তাদের সাথে? সবাই খুব আনন্দ খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার জন্য। কিন্তু আপনি কালকে বলেছিলেন যে প্রার্থী হবেনি এবং উইদাউট টিকিটে কোনদিন ট্রেনে চড়েননি, টিকিট তাহলে কনফার্ম না ওয়েটিং লিস্টে? না, সেটা তো ঠিক করে দল, সেটা তো দল ঠিক করে, কিন্তু আমি কালকে অফিসিয়ালি জয়েন করছি। ঠিক আছে? ফিরবো কখন এটা কি করে বলবো, কালকে জয়েন করব এটা বলছি। টাইমটা আমার মনে হচ্ছে আজকে যাই, কালকে কোনো সময় জয়েন করব, সেটা তো এবিলিটি, সেটা তো আপনাদের ওখানে এজেন্ট, আপনাদের লোক থাকে তো, ওরা তো কি না অ্যাডভান্স আমি এটা কালকে করে কালকেই ফেরত আসবো, এটা কনফার্ম। আচ্ছা, দেরি করবো না। কালকে হয়ে গেলে 8টার সময় কালকে করে দেবো। কালকে না, পরশু দিন। কালকে ফেরত আসলে কটার সময় আসবো আমি, হয়ে গেলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি এলে যদি কালকে আসি নিশ্চিত করে দেবো। আর যদি ওখানেই থাকেন মানে তাহলে ওখান থেকেই, আরে আমি যাই হোক, আমি কালকে ফেরত আসবোই,